বালুচিস্তান হাজার বছর ধরে এই পাথুরে এলাকায় ছিল জিওপলিটিক্যাল স্টর্মের একদম কেন্দ্রবিন্দু। এখানে আলেকজান্ডারের সেনাবাহিনী মার্চ করেছে, মোহাম্মদ বিন কাসিমের তরোয়ালের নিচে অসংখ্য হিন্দু প্রাণ দিয়েছে, গজনীর মামুদ, মোহাম্মদ ঘুরি এবং তারপরে মুঘলরা। একের পর এক বহিরাগত বর্বরদের আক্রমণে রক্তাক্ত হয়েছে এই অঞ্চল। আজকের যুগের সোশ্যাল মিডিয়ার বিপ্লবীরা যখন সেকুলারিজমের লেকচার ছাড়ে, তখন সেখানের হিঙ্গল ন্যাশনাল পার্কের লাইমস্টোন কেভের মধ্যে বিরাজমান স্বয়ং হিংলাজ মাতা। হিন্দুদের কাছে যা এক পবিত্র শক্তিপীঠ, বালুচ মুসলিমদের কাছে সেটাই হলো নানি পীর। এটা শুধু মেকি ধর্মীয় সম্প্রীতির কথা নয়, এটা হলো হাজার বছর ধরে সব ঘাত প্রতিঘাতকে সহ্য করে একটা সিভিলাইজেশনের বেঁচে থাকার ইতিহাস, একটা বৈদিক কনসিয়াসনেস যেটা এতটাই মাটির গভীরে প্রথিত যে ইসলামের তরবারি যখন এখানকার উপাসনা পদ্ধতিকে বদলে ফেলল, তখনও এখানকার মানুষ ভুলতে পারল না তাদের মাকে। দক্ষ যজ্ঞের পর সতী মায়ের দেহ যখন বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়, তখন সতী মায়ের মস্তক এই অংশে এসে পড়ে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এখানে আসেন রাবণ বধের পাপের প্রায়শ্চিত্ত করতে। এইখানে গুহার সামনে মাঠ ভলক্যানোতে স্নান করে রামচন্দ্র ব্রহ্মাণ্ডের পরম শক্তির আরাধনা করেন। অযোধ্যা থেকে শ্রীলঙ্কা হয়ে বালুচিস্তান, এই ছিল পবিত্র সনাতনের জিওগ্রাফিক্যাল ম্যাপ। বালুচিস্তান ছিল যার ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার। হাজার বছর ধরে যা একটা দেওয়ালের মতো বহিরাগত বর্বরদের থেকে বাঁচিয়েছে আমাদের সভ্যতাকে। শ্রীরামের জন্মভূমিকে ইসলামের বর্বরতার হাত থেকে বাঁচানো যায়নি, কিন্তু বালুচিস্তানের এই মরুতীর্থ বেঁচে গেছে সেই হিংসে থেকে। এক হাতে কোরআন, আরেক হাতে তরবারি, এই নিয়ে আগমন হয়েছিল কাসিম, মাহমুদ ঘড়ি এবং বাবরদের, যাদের ইসলামিক এক্সপ্যানশনের পলিসিই ছিল মন্দির দেখলেই গুড়িয়ে দাও, হিন্দু দেখলেই কনভার্ট করো, নয়তো হত্যা করো। কিন্তু সনাতন তো ইটকাঠ পাথরের দেওয়ালে শুধু থাকে না, থাকে মানুষের ডিএনএতে, ধমনীতে। তারা কি করলো? নিজেদের উপাসনা পদ্ধতিকে পাল্টে ফেললো, কিন্তু মাকে ভুলতে পারল না। তার নতুন নাম হলো নানি, যাতে কাবুল বা দিল্লির ধর্মোন্মাদরা এই গুহাটাকে ভেঙে না ফেলে। আজ হিংলাজ মাতার মন্দিরে ঢোকার আগে প্রত্যেকটা তীর্থযাত্রীকে সেই চন্দ্রকূপ নামের মাড ভলক্যানোতে নিজের পাপ স্বীকার করতে হয়। পুজোতে যেরকম ডাব বা নারকল দেওয়া হয়, সেই বৈদিক শুদ্ধিকরণ আচার এখানেও ফলো করা হয়। গুহার ভেতরে ঢোকার আগে জুতো খুলে প্রবেশ করে এখানকার মুসলমান উপজাতিরা। চুরমা অফার করে, যেটা প্রসাদের স্থানীয় সংস্করণ। তাদের হাতে বাঁধা থাকে লাল আর গেরুয়া রঙের সুতো দিয়ে বাঁধা খাড়ি। সনাতন সংস্কৃতির পবিত্রতা আর ত্যাগের রং যথাক্রমে এই লাল আর গেরুয়া। প্রাচীন রোম বা গ্রিসের মন্দির ভেঙে ফেলতেই ধসে গিয়েছিল রোম বা গ্রিক সভ্যতা, কিন্তু মরুতীর্থ আজও আমাদের সিভিলাইজেশনাল কন্টিনিউটির নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে।